জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। হ্যাঁ, ঠিকই শুনছো, আমিই বলছি। হ্যাঁ, আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, কারণ আমার অনেক সমস্যা ছিল। আমার অনেক পারিবারিক সমস্যা ছিল, আমার ব্যক্তিগত সমস্যা ছিল, তো সেই কারণে আর হয়ে ওঠেনি। তবে হ্যাঁ, এখন যখন শুরু করেছি আমি দেওয়ার চেষ্টা করব। আর আমি একটা ভালো দিনেই ভিডিও করছি, সেটা হলো হোলির দিন। তো সবাইকে হ্যাপি হোলি। দেখো আমরা কেমন রং মেখে সং সেজেছি, আমি আর আমার মিশুক। আর আমাদেরকে কে ভূত করেছে সেটাও তোমাদেরকে বলবো। কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। ভূতের থেকে তো কোনো অংশে কম লাগছে না। তবে হ্যাঁ, মিশুককে ভালোভাবেই মাখানো হয়েছে, মিশুক কিন্তু ভূত সাজেনি। তারপরে স্নান করে আমার বাড়ির কাছেই পুজো হচ্ছে কৃষ্ণ ঠাকুরের, সেখানে গেছিলাম। আর আমার মিশুকের জন্য আমরা মানত করেছিলাম। ও আগের হোলিতে খুব অসুস্থ ছিল আর নার্সিংহোমে অ্যাডমিট ছিল। তো সেই কারণে আমার কাকিমা ঠাকুরের কাছে মানত করেছিল যে বাতাসা হরিলুট করব। তো সেই জন্য আমরা মিশুককে স্নান করিয়ে নিয়ে গেছি ঠাকুরের কাছে বাতাসা দেওয়ার জন্য। দেখেছো, এখানে না খুব বাতাসা হরিলুট করা হয়, কয়েক কুইন্টাল বাতাসা হরিলুট করা হয়। ঠাকুর যাদের ডাকে সাড়া দেয় তারা এখানে এসে করে বাতাসা দিয়ে হরিলুট করে দিয়ে যায়। তো আমরাও ন্যাচারালি চলে এসেছি। দেখেছো, সব দিকটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এখন আমরা বাতাসা দিয়ে যাব। আর এই যে গান হচ্ছে, ঠাকুরের গান হচ্ছে, ঠাকুরের গান শেষ হয়ে গেলে বাতাসা হরিলুট হবে, তখন এসে আবার হরিলুট করে যাব। এই যে দেখো, মিশুক নতুন জায়গায় গিয়েছে, তো তাই দাঁড়াবে না, সে আমার কোলে উঠবে। ও কোনো নতুন জায়গায় গেলেই নামতে চায় না, কোলেই থাকতে চায়। আর এটা তো ওর কাছে নতুন, তাই সে আমার কোলেই উঠছে শুধু বারবার ধরে। এই যে দেখো, আমাদের বাতাসা দেওয়া হয়ে গেছে, ঠাকুর প্রণামও করা হয়ে গেছে, তাই আমরা বাড়ি ফিরছি। একদম ফিরলাম বিকেলে। মিশুককে নিয়ে আমি ঘুরতে বেরিয়ে গেছি। এই যে দেখেছো, সাইকেলে মিশুক আছে আর সঙ্গে ছোটিও আছে। আর কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। চলো দেখা যাক কোথায় যাচ্ছি। আমার বাড়ির সামনে কত সাইকেল আর কত বাইক, দেখেছো? পাশে কি হচ্ছে তোমরা হয়তো ভাবছো যে এত সাইকেল আর এত বাইক বা কেন, সেটাও তোমাদেরকে দেখাবো যে কি হচ্ছে আর কি কারণেই বা এত সাইকেল আর বাইক। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি। এটা আমার বাড়ির পেছনের মাঠ, আর এখানে ফুটবল প্রতিযোগিতা হচ্ছে আর কয়েকটা টিম খেলছে। কয়েকদিন ধরেই এই খেলাটা চলছে আর চলবেও। আর ওইখানেই আমি মিশুকে নিয়ে এসেছি দেখানোর জন্য। আর প্রচুর লোক চারদিকে বসে খেলা উপভোগ করছে। আমাদের এখানে কখনো কিছু হলে, কিছু বলতে কোনো অনুষ্ঠান হলে, কোনো পুজো হলে এই খেলা প্রতিযোগিতা হয়, আর সেটা ফুটবল। এখানকার মানুষজন খুব ফুটবল প্রেমী, ফুটবল খেলতে খুব ভালোবাসে আর ফুটবল খেলা দেখতেও খুব ভালোবাসে। তোমরা কারা এরকম আছো ফুটবল খেলা দেখতে ভালোবাসো, আমাকে কমেন্টে জানিও। আবার দেখো, আরও একটা ইন্টারেস্টিং আমি জিনিস দেখাচ্ছি, যেটা আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে যে এই যে কাজকর্ম চলছে না, এই কাজকর্মগুলো কী পারপাসে সেটা বলছি তোমাদেরকে। দেখো, আমাদের বাড়িতে বাসন্তী পুজো আছে, মানে বাড়িতে বলতে আমার বাড়ির বাইরেই বাসন্তী পুজো। সে বাড়িতে এত বড় পুজো, মানে বুঝতে পেরেছো তো কত মজা আর কত আনন্দ হবে। প্রতিমা বানানো হচ্ছে দেখো। আর ভবিষ্যতে অনেক ইন্টারেস্টিং ভ্লগ আসতে চলেছে, কারণ আর কয়েকদিন পরেই বাসন্তী পুজো। আর বাড়ির পুজো মানেই তো বুঝতে পারছো কত মজা হবে, কত আনন্দ হবে। তো সব কিছুই তোমাদেরকে আমি দেখাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ দেখতে ভুলো না কিন্তু আমার চ্যানেলে। তাই যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করো। আর কেমন লাগছে, ভালো বা খারাপ, দুটোই কমেন্ট করে জানিও। অনেকদিন পরে করলাম তো, তাই ভুল ত্রুটি যাই থাকুক না কেন প্লিজ তোমরা ক্ষমা করে দিও। আমার কিছু ভুল হয়ে যেতে পারে এডিট করতে গিয়ে, যেহেতু আমি অনেক দিন করিনি তো সেই জন্য। আর আমি কেন অনেক দিন ভিডিও করিনি তার সমস্ত কারণগুলো আমি নেক্সট কোনো ভিডিওতে তোমাদেরকে জানাবো। সত্যি আমার খুব সমস্যা চলছিল, যার জন্য আমি করতে পারিনি। সেই সমস্যাগুলো যে সবকটা ঠিক হয়েছে তা কিন্তু নয়। আর হ্যাঁ, এই বাড়িটা আমি কেন দেখাচ্ছি তোমাদেরকে, এখানে আমার দাদার মেয়ে মানে ভাইঝি টিউশন পড়তে আসে, তাই আমরা ওকে এইখানে ছাড়তে এসেছি। এখানে টিচার এসে পড়াবে, তাই এখানে আমরা ওকে ছাড়তে এসেছি। দেখো গ্রামের বাড়িগুলো কত সুন্দর হয়। দেখো ফিরলাম একদম সন্ধেবেলা। এটা একটা মেলা, তবে হ্যাঁ দুপুরে যেটাতে গেছিলাম সেটা কিন্তু নয়, এটা আর একটা দোলের মেলা।
মানে দোল পূর্ণিমাতে মেলা বসে, তো সেই মেলাতে এসেছি। দেখো এখানকার ঠাকুরটা কত সুন্দর বানিয়েছে, দেখেছো? রাধাকৃষ্ণ। আর আমার হাজব্যান্ড বাড়ি থাকে না বলে আমাকেই মিশুকে সমস্ত কিছু করতে হয়, তাই আমরা মিশুককে নিয়ে, ছোটিকে নিয়ে, মিঠিকে নিয়ে, সবাইকে নিয়ে মেলা দেখতে এসেছি। বৌদিও সঙ্গে আছে, দাদা আছে, তো আমরা সবাই মিলে এসেছি কচি কাচাগুলোকে মেলা দেখাবো বলে। এই যে দেখো কত মজা করছে বাচ্চাগুলো, দেখতে পাচ্ছ? বাচ্চাদের মজার জন্য না আমাদের অনেক কিছু করতে হয়, আমরা চাই কিংবা না চাই, আমাদের না চাইলেও আমাদেরকে করতে হয়, তাই না? এই যে বাচ্চাগুলো সব আইসক্রিম খাবে বায়না করলো, তাই চলে এলাম আমরা আইসক্রিম দোকানে। আর আমাদের সবার যে যেটা পছন্দ সেটা নিয়েও নিলাম এইখান থেকে। তোমরা কে কে আইসক্রিম খেতে ভালোবাসো আর এই গরমে, সেটা কিন্তু প্লিজ জানিও কমেন্টে। এই যে দেখো আমার মিশু আইসক্রিম সবার কাছ থেকে একটু একটু আইসক্রিম খেয়ে না মুখটার অবস্থা কি করেছে দেখেছো? ছোট থেকে বড় সবার কিন্তু আইসক্রিম খুব ফেভারিট, তাই না? ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি আর আজকে ভিডিওটা কন্টিনিউ করছি না, নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ গুড নাইট।